আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ওজন বৃদ্ধিকারী একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবারটি মূলত পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে তৈরি করা হয়েছে। ম্যামের কথা হচ্ছে, যে সকল বাচ্চারা খাবার খেতে চায় না তারা যদি এই খাবারটি অল্প পরিমাণেও খায়, বেশি পরিমাণে পুষ্টি পেয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে 1 বছর থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে সকাল, দুপুর ও রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি সামান্যতমও ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। তো প্রথমেই দেখে নিন পুষ্টিকর এবং ক্যালোরি বহুল এই খাবারটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। উপকরণ হিসেবে নিয়েছি বাচ্চার চাহিদা অনুযায়ী রান্না করা ভাত, নিয়েছি 250 ml লিকুইড গরুর দুধ। আমি এখানে দুধটাকে জাল দিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে কাঁচা দুধ দিয়েও খাবারটি রান্না করতে পারবেন। আরও নিয়েছি 1 চা চামচ পরিমাণ তাল মিশ্রি। আপনারা চাইলে তাল মিশ্রির পরিবর্তে লাল চিনি অথবা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আরও নিয়েছি 1টি মুরগির ডিমের কুসুম এবং 1 চা চামচ পরিমাণ বাটার। এখানে বাটারের পরিবর্তে ঘিও নেওয়া যাবে। এবার সরাসরি চলে আসলাম চুলায় একটি প্যান দিয়ে এর মধ্যে গরুর দুধ এবং ভাতগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে একটি স্প্যাচুলার সাহায্যে ভাতের দলাগুলোকে ভেঙে দিচ্ছি। চামচের সাহায্যে ভাতগুলোকে খুব ভালোভাবে ভেঙে দিয়েছি। এখন বাটারটুকু দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাটার যখন গলে আসবে এই পর্যায়ে তাল মিশ্রিও দিয়ে দিচ্ছি। এখন আবারও নেড়েচেড়ে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এই ভাতগুলো একটু নরম হওয়া পর্যন্ত এবং দুধটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি। তো ফিরে আসলাম মোটামুটি 6 থেকে 7 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন গরুর দুধটা শুকিয়ে ঠিক এরকম অবস্থায় চলে এসেছে আর ভাতগুলোও কিন্তু যথেষ্ট নরম হয়ে গেছে। এখন এরকম একটি ম্যাশারের সাহায্যে ভাতগুলোকে বাচ্চার পছন্দ অনুযায়ী ম্যাশ করে নিচ্ছি। তবে যে বাচ্চারা খাবার খুব ভালো মতোই চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে এখানে আর ম্যাশ করার কোনোই প্রয়োজন নেই। তো আমি আমার বাচ্চার পছন্দ অনুযায়ী ভাতগুলোকে ম্যাশ করে নিয়েছি আর ঠিক এরকম একটু দানাদার অবস্থায় রেখেছি। এখন আমি যে ডিমের কুসুমটা নিয়েছিলাম সেই ডিমের কুসুমটাকে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো সেই ফেটানো কুসুমটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর এই স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে খুব ভালোভাবে খাবারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রাখবেন, কারণ চুলার আঁচ এই পর্যায়ে হাইতে থাকলে এই ডিমের কুসুমটা কিন্তু বড় বড় দলা পেকে যাবে আর শক্ত হয়ে যাবে, যেটা ছোট বাচ্চাদের গিলতে অসুবিধা হবে। এই তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটি মুখ ফাটানো এলাচ। এর ফলে ডিমের বাজে গন্ধটা চলে যাবে আর খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। তো ডিমের কুসুম দেওয়ার পর আর মোটামুটি 1 থেকে 2 মিনিট রান্না করে নিলে কিন্তু খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। আমি খাবারটিকে ঠিক এরকম একটু ঘন অবস্থায় রেখেছি, তবে আপনাদের বাচ্চারা যেমন লিকুইড বা ঘন খাবার খেতে পছন্দ করে খাবারটিকে ঠিক সেই রকম লিকুইড রেখেই চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরি বহুল এবং মজাদার একটি রাইস পুডিং। খাবারটি দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি মজাদার। আশা করছি যে বাচ্চারা খাবার খেতে চায় না তারাও এই খাবারটি খুবই মজা করে খাবে। এক কথায় এই খাবারটিকে দুধ, ডিম এবং ভাতের সংমিশ্রণে একটি পুষ্টির প্যাকেজ বলা যেতে পারে। যেহেতু এই একটি খাবার থেকে বাচ্চারা কয়েকটি খাবারের পুষ্টি উপাদান একসঙ্গে পেয়ে যাচ্ছে, তাই এই খাবারটি যদি বাচ্চারা অল্প পরিমাণেও খায় বেশি পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। একই সাথে বাচ্চাদের দ্রুত ওজনও বৃদ্ধি হবে। আর বাচ্চাদেরকে প্রতিদিন এক ধরনের খাবার না দিয়ে ভিন্ন ভিন্ন খাবার দেওয়ার চেষ্টা করবেন। এতে করে বাচ্চাদের খাবারে অনীহা চলে আসবে না আর বাচ্চারা ভিন্ন ভিন্ন খাবার থেকে ভিন্ন ভিন্ন পুষ্টিও পেয়ে যাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে
একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।